বাড়িতে আসার পর আর ভালো লাগতেছে না নবীজির, কাঁদতেছেন, একা একা কাঁদতেছেন। চিন্তা করে দেখলেন আর মক্কায় থাকবো না, চাচাও নাই, স্ত্রীও নাই, মাও নাই, বাবাও নাই, ভাই বোনও নাই, এ মক্কা আমার কেউ দেখতে পারবে না। নবীজি চিন্তা করলেন যাই নানার বাড়ি। নানার বাড়ি গেলে হয়তো নানার বাড়ির লোক তো আমাকে একটু দেখলে আদর করবে, ভালোবাসবে, তার অনেক আমাকে আদর করত। নবীজি চিন্তায় ঘর থেকে বের হয়ে গেলেন, নানার বাড়ি তায়েফে চলে যাচ্ছেন, আর থাকবেন না বাড়িতে। আমার বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শোনেন। আমার নবীজি চলতে লাগলেন তায়েফের দিকে। দীর্ঘ পথ চলবার পরে তায়েফে পৌঁছে গেলেন। তায়েফের মানুষের কাছে গিয়ে বললেন, তায়েফের মানুষেরা শোনো, এক আল্লাহর তাওহীদ এবং এক রাসূল, আমি রাসূলের রিসালাত মানো, আসলিম তাসলাম, ইসলাম কবুল করে জান্নাতে যাইবা, শান্তিতে থাকবা। এই কথাগুলো বলবার অপরাধে তায়েফের মানুষেরা আমার নবীজিকে পাগল বলতে লাগলো, বকওয়াস গালি দিতে লাগলো, হাতে পায়ে শিকল আর দড়ি লাগায়া অপমানিত গোলামের ন্যায় তায়েফের জমিনে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। বাচ্চাদেরকে পাগল পাগল বলে লেলিয়ে দিয়েছে। বাচ্চারা ইট পাটকেল আমার নবীর বডিতে মারা শুরু করে দিল। আমার নবীজি শুধু বলতে লাগলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার জাতি আমাকে বুঝে নাই, তুমি তাদের বদলা নিও না, আমি মাফ করে দিলাম। আয় আল্লাহ, আমাকে তারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তুমি যদি রাগ করে তায়েফবাসীকে মেরে ফেলো, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? কেমন ছিলেন আমার দরদি নবী! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরবার পরে খাদেম তাকে একটা জায়গায় নিয়ে এসেছে। নবীজি তাকাইয়া দেখেন শরীরের রক্ত, কাপড় ভিজে গেছে, পুরা কাপড় লাল হয়ে গিয়েছে। নবীজি একটা একটা করে কাপড় মোবারক খুললেন। খুলে নবীজি জমিনে রাখেন না, কাপড়গুলাকে নিজের রানের উপরে রেখে দিলেন। খাদেমকে বললেন, খাদেম তোমার কাছে কোনো কাপড় আছে কি? খাদেমের কাছ থেকে কাপড় নিয়ে শরীর মাথা থেকে পা পর্যন্ত মুছলেন। এরপরে নবীজির শরীর থেকে রক্ত বন্ধ হয় না। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় নবীজি দেখেন নাই, পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, মোজার নিচে 1 ফোঁটা রক্ত লটকে গেছে। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে। আল্লাহ বললেন, জিবরাইল রে এই মুহূর্তে যাও, দুনিয়ার জমিনে যাও, আমার নবীজিকে তায়েফের মানুষ চিনে নাই, আঘাত করেছে, সহ্য করেছি, আমার নবীজিকে মারছে, আমি কিন্তু সহ্য করছি। মনে রাখো জিবরাইল, আমি আল্লাহ যেমন রহমান রহিম গফফার, আমি তেমন কাহ্হার এবং জব্বার। রাগ করলে কেউ আমাকে থামাতে পারবে না। শোনাবো, তায়েফের মানুষ আমার নবীজিকে চিনে নাই, মারছে, কিন্তু তায়েফের মাটি আমার নবীজিকে চিনতে ভুল করবে না। তায়েফের জমিনে যদি আমার নবীর 1 ফোঁটা রক্ত পড়ে যায়, তায়েফের জমিনে যদি কোনোভাবে আমার নবীজির রক্ত পড়ে যায়, গোটা পৃথিবী আমি ধ্বংস করে দেব, জমিন আর টিকাইয়া রাখবো না। নবীজির পা থেকে জমিনে রক্ত পড়ে যাওয়ার আগে আগে তোমার নূরের পর বিছায়া জমিনে রক্ত পড়া থেকে বাঁচাইয়া দাও। জিবরাইল বলছেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, নবীজি কোথায়? তায়েফে। আয় আল্লাহ, কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় তায়েফ, রক্ত কোথায়? আল্লাহ বলছেন, জিবরাইল রে
পায়ের নিচে চামড়ার মুজা ভরে নিচে রক্ত লটকে গিয়েছে। পা থেকে পড়লে সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে মাটিতে লেগে যাবে। আমি আবারও কথা দিলাম, রব কথা দিলে কথা ভাঙ্গি না। যদি আমার বন্ধু রক্ত তায়েফের মাটি স্পর্শ করে রে, কথা দিলাম জমিন রাখবো না, ভেঙ্গে ফেলবো। জিবরাইল বলেন পৃথিবীতে আসতে আমার 3 দিন কষ্ট হয়েছে। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে নবীজির খাদেম আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, জিবরাইল ওই সময় তার 600 নূরের ডানা দিয়া 600 নূরের ডানা দিয়ে তিনি টান দিলেন, যিনি একবার টান দিলে 70,000 কিলোমিটার চাইতে বেশি যায়। এই জিবরাইল নূরের পর নূরের ডানা দিয়ে টান দিলেন। টান দিয়ে তিনি বলেন জমিনে এসে তায়েফে এসে দেখি নবীজির পা মোবারক থেকে রক্ত ছুটে গিয়েছে, জমিন স্পর্শ করে ফেলবে। এর ভিতরে আমি আমার ডানা বিছায়া পৃথিবীবাসীকে বাঁচাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার নবীজি কষ্ট পেলেন, চিন্তা করলেন তায়েফের মানুষও আমাকে মারলো, এখন কার বাড়িতে যাব, কার ঘরে গিয়ে আশ্রয় নিব। চিন্তা করলেন উম্মে হানির বাড়িতে চলে যাই। উম্মে হানির বাড়িতে গেলে হয়তো কয়েকটা দিন থাকতে পারবো। আপনারা ভালো করে জানেন, মানুষ যখন একা হয় তখন দুঃখের স্মৃতিগুলা মনে পড়ে। কথা বলেন না কেন? উম্মে হানির বাড়িতে গেলেন, থাকলেন, শরীরের দিকে তাকালেন, তাকায়া দেখেন নবীজির শরীরের কাপড়গুলা ছেঁড়া, শরীর ফুলে গিয়েছে, পুরা বডিতে বসন্তের দাগের মতো পাথরের কালো কালো দাগ পড়ে গিয়েছে। কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমাকে নাকি সম্মান দিয়েছেন। কি এর সম্মান? যেখানে যাই মানুষ আমাকে পিটায়, মারে, রক্ত ফালায়। তায়েফে গেলে মারে, মক্কায় আইলে মারে, বাড়িতে গেলে মারে, ঘর থেকে বের হলে মারে। আপনি বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান কি দেইনি? আমাকে শুধু আঘাত করে, কোথায় সম্মান? নবীজির এই কথাগুলো আল্লাহর দিলে লেগে গিয়েছে। বন্ধুর কষ্টের কথা আল্লাহ সহ্য করতে পারলেন না। এবার জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও, পৃথিবীতে আমার পরে আমার বন্ধুকে যে সম্মান দিয়েছি, এই সম্মান আমি আমার বন্ধুকে দিতে চাই, যাও। এবার জিবরিল আমিন আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, ঘুম থেকে উঠালেন, চোখের পানি মুছলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আমার সঙ্গে। কোথায় নিয়ে যাইবা? আপনি নাকি বলছেন আপনি বড় কষ্ট পাইছেন, কষ্ট পাইলে তো বন্ধুর কাছে গেল কষ্ট দূর করে দিবে। সত্যিকার বন্ধু যিনি হয়, বন্ধুর কষ্টে বন্ধু কাছে থেকে কষ্ট দূর করতে চায়। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে চলেন। আমার নবীজিকে সঙ্গে নিয়ে জিবরিল আমিন চলতে লাগলেন। কাবা চত্বরে নিয়ে নবীজিকে শোয়া দিলেন, ঠাস করে বুকটা কেটে ফেললেন, বুকের ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দিয়া ভালো করে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া দিলেন। মখমলের কাপড়ে করে, স্বর্ণের তস্তরিতে করে জান্নাত থেকে কি যেন আনলেন, তা বের করে বুকের ভিতরে ঢুকাইয়া আবার লাগাইয়া দিলেন। ইলম এবং হিকমত ঢুকাইয়া দিয়া কেটে বুকটাকে আবার লাগাইয়া দিলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, বলেন পয়গম্বরে আরবি, আগে দিলের ভিতরে যত কষ্ট ব্যথা ছিল এখন আসেনি? নবীজি বললেন, জিবরাইল রে, তুমি বুকের ভিতরে কি ঢুকাইয়া দিলা, কি দৌত করলা জানি না, এখন যেন আল্লাহর দিকে আরশে আজিমের দিকে মাথা উঠাইয়া দিলে, আল্লাহর নাম জবানে নিলে পৃথিবীর সব থেকে বেশি শান্তি পায়। আল্লাহু আকবার। আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাক, বন্ধু আমি কি তোমার সিনা কাটি নাই, সিনা চাক করি নাই?
এই যে করলেন আরেকবার করেছিলেন। এবার নবীজিকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আল্লাহকে বলেছেন সম্মান কোথায় আপনি পান নাই? পৃথিবীতে আল্লাহ আপনাকে সম্মান দিতে চায়। কি এর জিবরাইল, যেখানে যাই পাবলিক ওখানে মারে, মা নাই বাপ নাই, এতিম একটা ছেলেকে আর কি সম্মান দিবা? এবার জিবরাইল নবীজিকে জড়ালেন আর ধরে বললেন, পয়গম্বরে আরবি চলেন যাই বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকাদ্দাস। নবীজিকে নিয়ে গেলেন। আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবীরা দাঁড়িয়েছিলেন। জলিলুল কদর বড় বড় ফেরেশতারা ছিলেন। কেউ ডাক দিয়া বলছেন, আদম সফিউল্লাহ, আপনি 2 রাকাত ইমামতি করেন, সালাত পড়ান। কেউ বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। কেউ বলছেন, মুসা কালিমুল্লাহ, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। কেউ বলছেন, ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত সালাতের ইমামতি করেন। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল রে, আমার পরে যাকে সম্মান দিয়েছি, বন্ধুর মনে বড় ব্যথা, স্ত্রীও নাই, মাও নাই, বাপও নাই, চাচাও নাই, কষ্ট দূর করে দিতে চাই সম্মান দিয়া। এই মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা হবেন মুসল্লি, মুক্তাদি, আর আমার নবী হবেন আজকের দিনের ইমাম। আল্লাহু আকবার। ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন ওয়ার রাসূল। আজকে আমার নবী সকলের ইমাম। নবীজি ইমামতি করলেন। আল্লাহ বললেন, বন্ধুরে, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি কি তোমার সম্মান দেইনি? আজকের দিনে আদম থেকে ঈসা নবী পর্যন্ত তোমার মুসল্লি, আর তোমাকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সবার সামনে তোমার সম্মান বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, আপনি নাকি সম্মান পান নাই। এবার চলুন সর্বোচ্চ সম্মান দিব। নবীজিকে নিয়ে চললেন। আমরা মেরাজের ঘটনা বলবো না, শুধু বলবো ওয়ারাফানা লাকা যিকরাক। মনে রাখবেন এই আয়াত, আল্লাহ কোথায় সম্মান দিলেন, শুধু এটা। এবার নবীজি 1 আসমান 2 আসমানে উঠতে যাবেন। প্রথম আসমানের দরজায় পৌঁছে গিয়েছেন। গিয়ে দেখেন জিবরাইল আসমানের গেট লাগানো। জিবরাইল বলছেন, গেটের প্রহরীরা, তোমরা দরজা খুলে দাও, আমি এসেছি। ফেরেশতারা বলছে, বেয়াদবি, মাফ করবেন, আপনার পুরো পরিচয় দেন। তিনি বললেন, আমার নাম জিবরাইল, আমি এসেছি, তোমরা দরজা বন্ধ করেছো কেন, খুলে দাও। আসমানের প্রহরীরা ডাক দিয়ে বলেছে, জিবরাইল, বেয়াদবি নিয়েন না, মাফ করে দেন, আমরা গেট খুলতে পারবো না। কেন খুলতে পারবে না? আল্লাহ পাক আসমান যেদিন তৈরি করেছেন ওই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রথম আসমানের গেট থেকে আরশে মুআল্লা পর্যন্ত ডিজাইন করেছেন, লাল গালিচা বিছিয়ে রেখেছেন। জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটিয়ে দিয়েছেন। দারুস সালাম থেকে ঝড়বাতি এনে লাগিয়ে দিয়েছেন। জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের রাস্তায় ছিটিয়ে দিয়েছে। এই দরজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল বললে, এত সুন্দর করে লাল গালিচা বিছায়া আসমানের প্রথম গেট থেকে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ নিলেন কেন? ফেরেশতারা জবাব দিচ্ছেন, জিবরাইল, এই রাস্তা দিয়া তার বন্ধু কলিজার টুকরা হাবিবুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে। এই জন্য আল্লাহ আনন্দিত হয়ে খুশি হয়ে তার কলিজার টুকরা হাবিবের জন্য করেছেন। আপনাকে এই রাস্তায় যাইতে দেওয়া যাবে না, দরজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল এবার বলছেন, শুনো রে, যেই নবীজির জন্য আল্লাহ এত কিছু করেছেন তিনি আমার সঙ্গে আছেন, সুতরাং তোমরা দরজা খুলে দাও। আল্লাহু আকবার। এবার দরজা খুলে দেওয়া হলো। নবীজি প্রথম আসমানে উঠে গেলেন। জিবরাইল সামনে, নবীজি পিছনে। জিবরাইল শুনেন, নবীজি মুচকি মুচকি হাসেন। এবার জিজ্ঞাসা করেন, বন্ধু পয়গম্বরে আরবি, ঘুম থেকে উঠে আনলাম, কান্দেন, চোখের পানি মুছে দিলাম, ছেঁড়া কাপড় খুলে দিলাম, কত কিছু করলাম, এখন আপনি হাসতেছেন, এতদিন না কাঁদলেন, কেন হাসেন বলেন তো জিবরাইলকে? আমার নবীজি জবাব দিলেন, জিবরাইল রে, আমার আল্লাহ
আমাকে এত ভালোবাসে আমি জানতাম না। প্রথম আসমানের গেইটে এসে দেখলাম যত ডিজাইন করেছে সবগুলা ডিজাইন আমার নাম দিয়া। আল্লাহু আকবার। রব বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান শুধু আসমানে রাখিনি, জমিনে রাখিনি, আসমানে ওয়ানছি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এবার আমরা তো এই ঘটনা বলবো না, সব আসমান পার হয়ে নবীজি চলে গেছেন, কারণ ঘটনা বললে তো অন্য বিষয় চলে যাইব। ওয়ারাফা'না লাকা যিকরাক বুঝাতে পারবো না, ঘটনা বাতিল। নবীজি চলে গেলেন, সব যাইতে 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 সব আসমান পার হইয়া ঢুকে গেছেন জান্নাতে। কই গেছেন? সুবহানাল্লাহ বললেন না? সবাই বললেন না? জান্নাতে গেছেন, জান্নাতুল ফিরদাউসে। জান্নাতুল ফিরদাউসে গিয়ে রাসূল দরজা গেটে দাঁড়ায় আছেন। জিবরাইল বলছেন কেন ভিতরে আসেন না কেন, জান্নাতুল ফিরদাউসের গেটে কেন? ও জিবরাইল, রব যে আমার এত ভালোবাসে, বন্ধু আসলেই বন্ধুর মতো, ওটা আমি আগে বুঝি নাই। কই আপনি কি বুঝলেন? দেখো না জান্নাতুল ফিরদাউসের গেটের দিকে তাকাইয়া, যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? ডিজাইন করছে দেখো না জান্নাতুল ফিরদাউসের গেটের সবগুলা মুহাম্মদ আর আহমদ নামের ডিজাইন দিয়া। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু শুধু সম্মান তোমারে দেইনি, তোমার নাম রেও দিছি। এবার নবীজি জান্নাতের ভিতরে গেলেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, এটা উসমানের বাড়ি, এটা আলীর বাড়ি। নবীজি একটা একটা ঘর দেখতে লাগলেন, আরো কিছু দূর যেতে লাগলেন। যাওয়ার পরে শুনেন একজনের কোরআন তিলাওয়াত শোনা যায়। নবীজি বলেন জিবরাইল কি ব্যাপার? আল্লাহ না বলছে আমার আগে কাউরে জান্নাতে আনে নাই? সত্য তো, তাহলে আমার আগে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় কেন? ইয়া রাসূলুল্লাহ, কে তিলাওয়াত করে আপনি শুনেন। নবীজি দেখেন তিলাওয়াত করে যে আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। নবীজি বললেন জিবরাইল, এটা তো আমার সাহাবী হারিসা ইবনে নুমানের কোরআন তিলাওয়াত। আমার হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শোনা যায়। কত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, কৃষক মানুষ, বাচ্চা ছেলে, ছোট মানুষ, ওর তেলাওয়াত কেমনে জান্নাতে আসলো আমি বুঝি না। জিবরাইল জবাব দিলেন, পয়গম্বর আরবি, ও কলিজার টুকরা পয়গম্বর, হারিসা ইবনে নুমান গতকালকে রজনীতে তার মায়ের খিদমত করেছে, শুধু মায়ের মাথাটা টিপে দিয়েছে, পায়ের নিচে একটু তৈল মালিশ করে দিয়েছে। মা উপর দিকে হাত উঠাইয়া বলছেন, আল্লাহ আমার বাচ্চাটার কোরআন তিলাওয়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ মায়ের দোয়াকে কবুল করে নি। আপনি জান্নাতে আসার আগে আগে জান্নাতের মিউজিক, জান্নাতের মিউজিক, জান্নাতের সাউন্ড হারিসার কোরআন তিলাওয়াতকে বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলে। চিন্তা করলেন। নবীজি আরেকটু সামনে গেলেন, সংক্ষেপ করে করে বলতেছি কারণ বেশি বললে তো আর টাইমে কোলাবে না। আরেকটু সামনে গেলেন, গিয়া শুনেন জান্নাতে কে হাঁটতেছে। হাঁটে কে রে? কে হাঁটে? জিবরাইল, জান্নাতে হাঁটে কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি খবর নেন না কেন? হাঁটার কন্ডিশন কি আপনি জানেন না কে হাঁটতেছে? নবীজি বললেন, এটা তো কাঠের জুতার আওয়াজ শোনা যায়, এটা তো খড়মের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, তে খড়ম পরে কেডা? ওটা তোমার বিলাল পরে। তে বেলালের আওয়াজ, হাঁটাহাঁটি করে জান্নাতে, মানে ও জান্নাতে এলো কেমনে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল জান্নাতে আসে নাই, বিলাল জান্নাতে এখনো আসে নাই, কিন্তু আপনি বিলালকে ঠকাতে পারবেন না, বিলালের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না। বেলাল আল্লাহকে বলেছে, আয় আল্লাহ তাআলা, যেই নবীর জন্য এত কষ্ট জীবনে পাইলাম দিন শিখতে গিয়া, এই নবীজিকে ছাড়া এক মিনিটও আমি আলাদা থাকতে চাই না। নবীজি যেখানে আমিও থাকবো সেখানে, কিন্তু আমি বেলালকে তো আপনার সঙ্গে মেরাজে আনতে পারি না। আমি বেলালের কথাকে কবুল করে নিয়া বেলালের পায়ের আওয়াজকে আমি আল্লাহ জান্নাতে ফিট করে দিয়েছি।
আল্লাহু আকবার বললেন না? তো নবীজি আসলেন মেরাজ থেকে, আসার পরে তো সংক্ষেপ করে বলছি, বেলালকে বলছেন, বেলাল জান্নাতে তোমার পায়ের হাঁটা শুনলাম, কি করো তুমি, কি আমল করো রে বাবা, তোমার আওয়াজ জান্নাতে গিয়ে পাইলাম। বেলাল কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো করি না, আপনি যা করেন তা তো আমি করি। রাসূল বললেন, না না, স্পেশাল কি আছে এটা বলো। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখনই একটা আমল কোনোদিন ছাড়িনি, আপনারাও করেন এই আমলটা করেন, আমি যদি এখন বলি আপনারা অন্য কিছু মনে করবেন, এই আমল করে আমরা জীবনে কি পাইছি, এই আমলটা করেন। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমল করি, সেটা কি, আমি যখনই ওযু করি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। ইয়া রাসূলুল্লাহ আমি যখনই মসজিদে ঢুকি সাথে সাথে 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত পড়ে নেই। নবীজি বলছেন, বেলাল রে এই ওযুর সাথে সাথে 2 রাকাত সালাতের কারণে রব তোর উপরে সন্তুষ্ট হইয়া তোর পায়ের আওয়াজকে জান্নাতের সাউন্ড বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? আমরা তো এই 2 রাকাত পড়া দূরের কথা, আমরা তো ফরজই পড়ি না। কষ্ট পাইলেন? নবীজি যাই হোক জান্নাত দেখলেন, জাহান্নামে গেলেন, আর বহুত কিছু দেখলেন, এগুলো তো আর বলতে পারবো না। শেষ পর্যন্ত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না আরেকটা জায়গায় নিয়ে যাই, খুব ভালো লাগবে আপনার দেখতে। নবীজি খুব হাসি খুশি, কারণ ভিতরে অনেক কষ্ট, বাপ নাই মা নাই, একসাথে চাচাও মারা গেছেন, আর কে স্ত্রীও মারা গিয়েছেন, কষ্ট বেশি, দূর করবার জন্য মানসিক প্রশান্তি দেওয়া হচ্ছে, কাউন্সিলিং করা হচ্ছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল বলছেন চলেন না আরেকটু যাই, যাইতে যাইতে চলে গেছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা গাছ লাগাইছেন, এই গাছের নাম বড়ই গাছ। বড়ই, এক একটা বড়ই 70 মণ ওজনের। না সুবহানাল্লাহ এটা বাদ দিয়ে দেন, কেমন বাদ দিয়ে দিছে দেখছি, এটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ, সবাই বলেন না। কত মণ ওজনের? 10 থেকে 70 মণ ওজনের বড়ই, আর এক একটা পাতা হাতির কানের চাইতে বড়। হাতির কান কি ছোট ছোট দেখছেন নি? নবীজি বলতেছেন হাতির কানের চাইতেও বড়। আল্লাহু আকবার। এখানে গেছেন, যাওয়ার পরে এখন হঠাৎ করে জিবরাইল দেখে নবীজি শুধু হাসতেছেন না, গাছের পাতা ধরতেছেন, এদিকে উল্টায় ওদিকে উল্টায়, পাতা টানে, কি রে নবীজি এমন করতেছেন কেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো, গাছের পাতা ধরে দাঁড়াই আছেন কেন? জিবরাইল কে আমার নবী বলছেন, ও জিবরাইল তাড়াতাড়ি আমার কাছে আ, আল্লাহ যে আমার জন্য এত পাগল আমি জানতাম না, গাছের পাতা ধরে দেখতেছি, বড়ই গাছের পাতা, এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমি রাসূলের নাম। আল্লাহু আকবার। বন্ধু সম্মান কেমনে দিছি দেখছো নি, বড়ই পাতায়ও তোমার নাম লিখে দিছি, কারণ যে যারে ভালোবাসে সব জায়গায় তার নাম লিখতে ভালো লাগে, ঠিক না? এটা তো খুব ভালো বুঝো, দেখি এটা সব ভালো করে বুঝো আমার বন্ধুগণ। তো নবীজির কেউ তো আমার আল্লাহ ভালোবাসেন, এই জন্য সব জায়গায় তার নামগুলা লিখে দিতে যাচ্ছেন। আমার বন্ধুগণ কথাকে সংক্ষেপের দিকে নিয়ে যাই, চলেন সামনের দিকে যাই। এক পর্যায়ে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি ওখানে দাঁড়িয়ে যান, আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আর যাব না। এখানে দাঁড়িয়ে গেলাম, দেখেন আমার পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, সব আছে, কিন্তু রোড পারমিট নাই, যাওয়ার ইজাজত নাই, অনুমতি নাই। ও পয়গম্বর আরবি, আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, যিনি আপনাকে দাওয়াত করেছে তিনি আপনাকে ওখান থেকে নিয়ে যাবে, আমি চললাম। এই কথা বলে জিবরিল আমিন কেটে পড়লেন, নবীজি একা একা দাঁড়িয়ে গেলেন। আরে একা একা যখন মানুষ দাঁড়ায়, একা একা বসে যায়, তখন দিলে কি মনে হয়? স্মৃতি মনে হয় না? আপনাদের স্মৃতির পাতায় কি মানুষ ভবিষ্যৎ রাখে না অতীত রাখে? এটা কিছু কয় না দেখি, স্মৃতির পাতায় থাকে কি এটা বুঝেন না মনে? তো নবীজির স্মৃতিতে অতীতের কথা মনে পড়েছে, আরে আজ আমার কত সম্মান,
আমি আরশে আজিমের কাছে আসছি, সিদরাতুল মুনতাহা আসছি। আর যদি আমার খাদিজা থাকতো, তার বুকটা ভরে যেত, আমার স্বামীর কত সম্মান। আর যদি আমার বাপ থাকতেন, কত খুশি হতেন, আমার ছেলে মুহাম্মদের কত সম্মান। আর যদি আমার মা আমিনা থাকতো, কি যে খুশি হয়ে যেত। নবীজি এগুলা বলতেছেন আর কাঁদতেছেন, কেউ নাই, এ তো সম্মান আমি কারে বলবো। আমার বন্ধুগণ, হঠাৎ করে আমার নবীজির চোখ পড়েছে পায়ের দিকে। পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের মধ্যে ছেঁড়া জুতা। হঠাৎ মনে পড়েছে, আমি জুতা নিয়ে কেমনে এত দূরে আসলাম। ছেঁড়া জুতা নিয়ে এত দূরে সে এখন আরশে মুআল্লায় যাব, আরশে আজিমে যাব। এই ছেঁড়া জুতা নিয়ে কি আল্লাহর সঙ্গে দেখা করা যায়? মনে পড়ে গিয়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে তুর পাহাড়ে গিয়েছিলেন। মুসা যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে জমিনে একটা পাহাড়ে দেখা করতে গেলেন, আমার আল্লাহ বললেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। আল্লাহ বললেন, মুসা রে, এটা তুরে সাইনা, পবিত্র উপত্যকা, পবিত্র পাহাড়। এখানে আবার নূরের তজল্লি পড়েছে, এখানে জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে আসো। নবীজির চিন্তা হলো, মুসাকে আল্লাহ জুতা নিয়ে পাহাড়ে যেতে দিলেন না, আর আমি ছেঁড়া জুতা নিয়ে কেমনে আরশে আজিমে যাব। এই জন্য আমার নবী জুতা মুবারক খুলে রেখে দিলেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও কলিজার টুকরা বন্ধু, আপনি কেন জুতা খুলেছেন? আপনি আপনার ছেঁড়া জুতা পায়ে দেন, আপনার জুতা মুবারক নিয়ে আরশে আজিম পর্যন্ত আসবেন। আমি শুধু আপনাকে সম্মান দিয়েছি তা না, আপনার জুতার নিচে যে বালি দলি কণাগুলো রয়েছে, আমি আল্লাহ ওগুলাকেও সম্মান দিয়েছি। এগুলার মাধ্যমে আমি আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। বন্ধু, তোমাকে সম্মান দেইনি, তোমার জুতারেও দিছি, জুতার নিচে যে ধুলি কণা আছে তারা সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বললেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। বুঝতেছেন নি এখন আমার কথা? ওয়া রাফা'না লাকা যিকরাক, ওই একই আয়াত, আগে পিছে বলার সুযোগ নেই। বন্ধু, কত সম্মান দিয়েছি। এবার নবীজি সংক্ষেপ করতেছি, যেতে 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 আরশে আজিমে পৌঁছে গেলেন। এখানে দুটা বর্ণনা, আমরা সব বর্ণনার আলোচনা করলে তো সময় পাবো না। দুটা বর্ণনা, অনেকগুলা বর্ণনা। নবীজি সরাসরি কথা বললেননি, সরাসরি দেখা করলেননি, বা কেমনে দেখা করছেন, আমরা ফিতনায় যাব না, ইখতিলাফ করব না। একটা বর্ণনা আমরা গ্রহণ করব। রব বলেছেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, ধনুক, ধনুক তো চিনেন, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, আমি আমার বন্ধু তত কাছাকাছি সামনাসামনি বসে কথা বলেছি। সুবহানাল্লাহ। আসতে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আর কত সম্মান চাও? এবার নবীজি আল্লাহর কাছাকাছি বসা। নবীজি এদিক সেদিক তাকাচ্ছেন আর হাসতেছেন। আল্লাহ বলছেন, কি এখন হাসেন কেন? ঘুম থেকে উঠে নিয়ে আসলাম, কাঁদলেন, কেউ নাই আপনি বললেন, কেউ আপনারা দেখে না, কেউ আপনারা মহব্বত ভালোবাসা দেয় না, একা হয়ে গেছেন, কত কান্নাকাটি করলেন, ওরা তো হাসাহাসি করেন কেন? আমার সাথে কথা বলেন। আমার নবীজি বলছেন, আল্লাহ তাআলা সত্যি যে আপনি এত ভালোবাসেন আমি জানি না। আপনার আরশে আজিমে এসে দেখলাম, আরশে আজিমের পিলার, আরশে আজিমের ছাদ, যেগুলা যা জিনিস যত কিছু দিয়া বানাইছেন, সব ডিজাইন করেছেন আমার নাম দিয়া। আমার নবীকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, গোটা পৃথিবীতে যা সৃষ্টি করেছি, কেউ যদি সুন্দর করে তাকায়, জ্ঞানীর চোখ দিয়া তাকায়, সবগুলাতে দেখবে ডিজাইন করেছি তোমার নাম দিয়া। আল্লাহু আকবার। পৃথিবীর মানচিত্রের দিকে তাকাবেন, গোটা দুনিয়ার মানচিত্র দেখবেন মুহাম্মদের নাম পাওয়া যায়। আল্লাহু আকবার। রব কার নাম তো বুঝেন নাই। আমার বন্ধুগণ, এবার নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধুরে, কষ্ট তো দূর করলাম, কাছাকাছি নিয়ে আসলাম, এবার বলো না আমার কাছে আসছো,
আমার কাছাকাছি আনলাম দুঃখ দূর করবার জন্য। কলিজার টুকরা বন্ধু তো তার নাম, বন্ধুর বিপদে কাছে থাকে। আমি তোমাকে কাছে নিয়ে আসলাম, কিন্তু একটা বিষয় জানতে চাই, ও বন্ধু, তুমি যে আমার কাছে আসছো খালি হাতে আসছো না আমার জন্য কোনো হাদিয়া আনছো? সুবহানাল্লাহ নাই? নবীজি বলছেন, আল্লাহ আমারে আপনি বোকা পাইছেন যে আমি খালি হাতে আপনার বাড়িতে? অবশ্যই হাদিয়া আনছি। তো কি আনছো আমারে দেও না, খালি হাতি তো দেখতেছি, দেও কি হাদিয়া আনছো? এবার আমার নবীজি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা আছে, আসমান জমিনের সকল পবিত্রতা এই মুহূর্তে আপনাকে হাদিয়া করে দিলাম। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, বন্ধু কত চালাক, সব আমারে দিয়ে দিছে। আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও পয়গম্বর, তোমাকে আমার পক্ষ থেকে সালাম।